স্বরূপ বিশ্বাস গ্রেফতার। স্বরূপ বিশ্বাসের নামে এরকম অভিযোগ আসছে যে টলিপাড়ায় একটা সিরিয়াল করতে হলেও বা একটা সিনেমা করতে হলেও যদি কোনো মেয়ে মফস্বল থেকে আসে, তার বুক ভরা স্বপ্ন নিয়ে, চোখে রূপালী স্বপ্ন নিয়ে, তাকে স্বরূপ বিশ্বাসের ঘর দিয়ে যেতে হবে অডিশন দিতে। বুঝতে পারছেন? আমি আর এটা ভেঙে বলছি না। একাধিক অভিযোগ সামনে আসছে। আরো কেঁচো খুঁড়তে তো এবার কেউটে না, কেঁচো খুঁড়তে এবার অ্যানাকন্ডা বেরোবে। অরূপ বিশ্বাসের নামে ইতিমধ্যেই শতাদ্রু দত্ত, যদ্দূর আমি জানি, বিধাননগর সাউথ থানা এফআইআর করেছে। 164তে ম্যাজিস্ট্রেটের সামনে প্রচুর বয়ানও জমা পড়ে গেছে। অরূপ বিশ্বাস অ্যান্টিসিপেটরি বেল মুভ করেছে এবং বিভিন্ন হাসপাতাল দৌড়চ্ছে অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হওয়ার জন্য, কিন্তু হাসপাতালরা আর ভর্তি নিচ্ছে না। আর এখন তিনি ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অরূপ বিশ্বাস এখন ফেরার, এত বড় মন্ত্রী এখন ফেরার। পুলিশ খুঁজে পেলে হাজতবাস ছাড়া আর কোনো রাস্তা তার সামনে নেই। বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির এই যে বিশাল ভয়ের সাম্রাজ্য, টাকা পয়সা তো আছেই, ছেড়ে দিন, তা ওটা আর ঢুকলাম না। এই যে ভয়ের সাম্রাজ্য, সেটার পতন ঘটেছে এবং মানুষের জনরোষ আছড়ে পড়ছে। জুই বিশ্বাসের নামেও আমি শুনেছি এফআইআর হয়েছে, কারণ তিনিও অবৈধভাবে সেদিন মাঠের ভেতরে ছিলেন এবং মেসির সাথে ছবি তুলছিলেন। শতাদ্রু দত্তের ফেসবুক প্রোফাইলে সেই ছবিগুলো আছে, কারণ ওখানে তো আপনি ঢুকতে পারেন না, আপনি তো ওখানে যেতে পারেন না। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমার অনেক পরিচিত, অনেক বন্ধু বান্ধব টালিগঞ্জ, নিউ আলিপুর অঞ্চলে থাকে, তাদের সাথে আমি কথা বললাম। অবিশ্বাস্যভাবে তারা অরাজনৈতিক, তারা এরম না যে কোনো স্পেসিফিক পার্টিকে সাপোর্ট করে বা বিজেপির অন্ধভক্ত বা এক্সট্রিম লেফট লিনিং বা বাম সমর্থক নয়। তারা কেউ ব্যবসা করে, কেউ, অধিকাংশই ব্যবসা করে, কেউ চাকরি করে। এবং এই বিশ্বাস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির পতনের পর সবাই একটা কথা বলছে, টালিগঞ্জ পাপ মুক্ত হলো, নিউ আলিপুর পাপ মুক্ত হলো। অদ্ভুত। তৃণমূল কংগ্রেসের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি ঘোষণা করেছেন। অনেকেরই হয়তো আশা ছিল, ভরসা ছিল যে যখন তার দলের বিধায়ক, সাংসদ, বহু শীর্ষস্থানীয় নেতৃত্ব একটি ব্যক্তির ওপরে আঙুল তুলছিলেন, হয়তো দিদি সেই ব্যক্তিটাকে একটুখানি সাইডে রেখে নতুন করে দলটাকে সাজাবেন। কিন্তু আজকে নেত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আর যাই হোক, নেত্রী যুবরাজকে ছাড়বেন না, যুবরাজই থাকবেন। যুবরাজ হিসেবে সে রাজত্ব থাক আর না থাক, যুবরাজ নামটা অন্তত থাকবে। তো নতুন করে অর্গানাইজেশন কমিটি হয়েছে, সেটার মধ্যে আর আমি ঢুকতে চাইছি না। বাট এইটুকুই বলার যে ভালো থাক মমতাদি। আমি মা দক্ষিণা কালীর কাছে তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থতা কামনা করি। কিন্তু একজন ঠিক আর বাকি সবাই ভুল, এটা হতে পারে না।